नमस्कार बंधुरा चले एसेছি आबारो एकटी नतून रान्ना निये खूब सहज एक रान्ना। এই রান্নাটি দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়। আজ করছি কিন্তু আমি মিষ্টি লাউ দিয়ে দারুণ এক রান্না। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ করছি মিষ্টি লাউ দিয়ে কাতলা মাছের এই ঝোলটি, দারুণ খেতে হয়। আমি কিভাবে করছি চলুন দেখা যাক। আমি আমার মতো নিজের মতো করে করছি। তো প্রথমে আমি কাতলা মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে দেখুন ভাজতে বসিয়ে দিচ্ছি। আর কুমড়োটা এত ভালো ছিল, কাঁচাতে এমন মিষ্টি, রান্না করলে তো এর স্বাদটা আরোই বেড়ে যাবে। সব মিষ্টি লাউ কিন্তু খেতে ভালো হয় না, কিছু কিছু মিষ্টি লাউ কিন্তু মিষ্টি হয়, এটাই কিন্তু খেতে বেশি ভালো হয়। তারপর দেখুন মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলে কিছু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি কিছু পেঁয়াজ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লালচে হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম কুমড়োটা। এটাকে কিন্তু আমরা মিষ্টি লাউ বলে থাকি। কে কে এই মিষ্টি লাউ বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ সময় ধরে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। তারপর মশলা দিয়ে দেবো। মশলাতে সেরকম কিছুই দিইনি, খুব সামান্য মশলা ছিল, জিরে আর লঙ্কা। তারপর কিছুক্ষণ দেখুন কষাতে কষাতে একদম শুকিয়ে এসছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু বেশিই দিলাম, কেননা মাছের তরকারি একটু ঝোল ঝোল হলেই বেশ ভালো লাগে এখন গরমের সময়। তারপর কিছুক্ষণ সময় ধরে দেখুন ফুটিয়ে নিয়েছি, আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে। তারপর নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করেছি, দারুণ হয়েছিল খেতে।